শাশ্বত বাণী। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। 6ই আষাঢ়, শুক্রবার, 1348 বঙ্গাব্দ, ইংরাজির 20/6/1941। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে চৌকিতে বসে আনন্দে গল্পগুজব করছেন। মায়েদের সঙ্গে রান্নাবাড়া, খাওয়া দাওয়া ও ছেলেপুলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্পচ্ছলে নানা কথা বলছেন। তারপর রাজেন্দা, কিরণদা, চুনিদা, বীরেন্দা প্রভৃতিকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন। শুধু কোয়ালিফিকেশন থাকলে হয় না, অ্যাডজাস্টেড কিনা দেখতে হবে। সাশ্রয়ী, সুন্দর, অর্জনপটু যদি না হয় তবে সে আন্ডারম্যান। আর দেখতে হবে মানুষ প্রিন্সিপালের জন্য তার যে কোনো বৃত্তিকে স্যাক্রিফাইস করতে পারে কিনা, এবং পারলেও মানসিক কষ্ট হয় কিনা। কথা দেখলে চলবে না, দেখতে হবে চরিত্র বিচরণ, অ্যাক্টিভিটি। রতনে রতন চেনে, গেজেলকে বলে দিতে হয় না কে গেজেল। গাঁজা খাওয়া যার হ্যাবিট ও ক্যারেক্টারে সেট করেনি, সে কিন্তু পারে না। একটা লোকের তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক। অর্জনপটুত্ব একটা মস্ত টেস্ট। গাঁঠের থেকে যে সে দিতে পারে সংগ্রহ করে দিলে কিম্মত বোঝা যায়। কত সময়ের মধ্যে দিলে, কেমন ভাবে আনলো, ধাপ্পা দিল কিনা, যে দিল সে খুশি হয়ে দিল কিনা, এতে যোগ্যতা ধরা পড়ে। মানুষের কাছ থেকে এমনভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয়। মনটা কিনে নিতে হবে। আমি যদি কারো ওপর প্রতিশোধও নিতে চাই, তবে ভাবি কেমন করে তাকে জয় করব। আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল। সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দে করত, কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম। তার সঙ্গে দেখা হলে সশ্রদ্ধ প্রীতিপূর্ণ ব্যবহার করতাম। সত্যি তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না, কিন্তু মনে মনে রোগ ছিল, যেমন করে হোক তাকে আপন করে তুলবই। 12 বছর ধরে তাকে এইভাবে পার্শ্ব করেছিলাম। পরে সে নিজেই অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কেঁদে পড়ল। বলল, ভাই, তুমি যে কত মহৎ আর আমি যে কত হীন তা এতদিনে বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি তখন আর ওসব কথা পারতে দিই না। 23শে আষাঢ়, সোমবার, 1348, ইংরাজির 7/7/1941। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে তাসুতে। ধীরেন্দা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। তার সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে। শ্রী শ্রী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে বললেন। একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন, মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নাই। মন যেদিকেই থাক, করা বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য। এক নিমেষেই করা যায়, এটা আমাদের হাতের মধ্যে। তারপর আরেকটা ছড়া পড়া হলো, কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। পড়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্টবোধ হয়, বুঝতে হবে কোনো প্যাশন আনউইলিং আছে, আনইন্টারেস্টেড আছে, প্রকৃত যোগ হয়নি। আর সত্যই কামের নেশার মতো লাগে, কাম চক্ষু গজায়। ইঞ্জিনটা একটা বিশিষ্ট স্থানের একটা গাছ। চারিদিকের সব যেন লোলুপ দৃষ্টিতে উপভোগ করতাম। মা যাওয়ার সঙ্গে সঙ্গে সব যেন ঝম্প করে নিভে গেল। আগে কত ভালো লাগতো, এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না। জীবন এক বৈষ্ণবীকে দেখেছি, আর দেখেছি এক সাধু। অমনটা আর দেখলাম না। বৈষ্ণবী সে বলতো,
আমাকে অত্যন্ত আদর করত, মাঝে মাঝে ভাবাবেশ হতো। যাত্রা থিয়েটারের কায়দা নয়, একেবারে সহজ, সুন্দর, স্বাভাবিক। ভক্তি, বিরহ, ব্যাকুলতার একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে। সে মুখে কাউকে কোনো উপদেশ দিত না, কিন্তু তার চলাটাই ছিল উপদেশ। লোক সমক্ষে প্রকাশ্যে সে গল্প ছলে এমন করে আত্মবিশ্লেষণ করত যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত। সে যখন কাঁদত, 100 লোক সঙ্গে সঙ্গে কাঁদত। সে হাসত, সঙ্গে সঙ্গে সবাই হাসত। সে ছুটলে সবাই পিছু পিছু ছুটত। হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলত, যাকে সে খুঁজছে যেন তাকে দেখতে পেয়েছে। চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ, আবেগ। কোনোদিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পেলেই খাওয়া ফেলে উঠে যেত। সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না, কাউকে কিছু খেতে দিত না। মানুষ পয়সা দিলে প্রয়োজন মাফিক 2-1 পয়সা নিত আর সব ফেলে রেখে যেত। ছেলেপেলেরা কুড়িয়ে নিয়ে যেত। যাবার দিন এমন চাউনি দিয়ে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল। বলল, বাচ্চা, আবার দেখা হবে।